সুতরাং মুসলমানদের ইতিহাস মনে রাখতে হবে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গার ইতিহাস আছে, কিন্তু মূর্তিকে পাহারা দেওয়ার ইতিহাস নাই। সুতরাং কোন মুসলমান কোন অবস্থাতে হিন্দুদের কোন মূর্তিকে তারা পূজা করবে আর পাহারা দিয়ে তাদের পূজা করার সুযোগ করে দেওয়ার কোনো পারমিশন ইসলামে নাই। বরং হ্যাঁ, এটা করতে পারে যে মুসলিমরা হিন্দু অথবা বিধর্মী যারা আছে তাদেরকে নিরাপত্তা দিবে, তাদেরকে যতটুকু দেশীয়ভাবে তাদের জন্য নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা মুসলিমরা দিবে, কিন্তু তাদের মূর্তির পাহারা কোনো মুসলমান কোনোদিন দিতে পারে না। فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين। আমার সুতরাং মিল্লাতে ইব্রাহিমা, ইব্রাহিমের দিনকে তোমরা অনুসরণ করো। মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তোমরা অনুসরণ করো। যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফা, মানে হলো একনিষ্ঠ। এই যে মানুষ মূর্তি পূজা করে, এই সকল মূর্তি পূজার অক্ষমতা দুর্বলতা প্রকাশ করার জন্য উনি মূর্তিকে ভেঙেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর তিনি মূর্তিগুলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন, তাদের বড়টাকে বাদ দিয়ে। কেন? যাতে করে তারা ওই বড়টার দিকে ফিরে আসতে পারে, তার কাছে ফিরে যেতে পারে। এবং তারা যখন ফিরে আসলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা বলল, কে আমাদের ইলাগুলোর সাথে এমন আচরণ করলো? নিশ্চয়ই সে জালেমদের অন্তর্ভুক্ত। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার কারণে কাফেররা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, নিশ্চয়ই সে জালেমদের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে পাহারা দেন নাই, বরং মূর্তিকে তিনি ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন। আর যার ফলে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জালেমদের অন্তর্ভুক্ত বলে সম্বোধন করেছেন। সুতরাং মুসলমানদের ইতিহাস মনে রাখতে হবে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গার ইতিহাস আছে, কিন্তু মূর্তিকে পাহারা দেওয়ার ইতিহাস নাই। সুতরাং কোন মুসলমান কোন অবস্থাতে হিন্দুদের কোন মূর্তিকে তারা পূজা করবে আর পাহারা দিয়ে তাদের পূজা করার সুযোগ করে দেওয়ার কোনো পারমিশন ইসলামে নাই। বরং হ্যাঁ, এটা করতে পারে যে মুসলিমরা হিন্দু অথবা বিধর্মী যারা আছে তাদেরকে নিরাপত্তা দিবে, তাদেরকে যতটুকু দেশীয়ভাবে তাদের জন্য নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা মুসলিমরা দিবে, কিন্তু তাদের মূর্তির পাহারা কোনো মুসলমান কোনোদিন দিতে পারে না। কারণ আমাদের নবী দুনিয়াতে আসছে মূর্তিকে ভাঙ্গার জন্য। খানায়ে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, মূর্তিগুলাকে পাহারা দেওয়া হয় নাই, বরং এই মূর্তিগুলাকে খানায়ে কাবা থেকে অপসারণ করা হয়েছে। সুতরাং মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মূর্তিকে ভেঙেছিলেন, এর কারণ হলো মূর্তিদের ভিতরে যে দুর্বলতা অক্ষমতা আছে, এদের কোনো কিছু করার শক্তি নাই, এটা প্রমাণ করার জন্য। আর একটু সামনে আল্লাহ পাক বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল, আমরা শুনেছি একটি যুবককে, যেই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে, তার নাম বলা হয় ইব্রাহিম। ফাকালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস। তারা বলল যে তাকে মানুষের সম্মুখে আনয়ন করা হোক, যাতে করে মানুষ সাক্ষী হতে পারে। ক্বালু আআউতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া
ইব্রাহিম, তারা বলল তুমি কি এই কাজটা করছো হে ইব্রাহিম আমাদের ইলাগুলোর সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে এমন একটা জবাব দিলেন, বরং তাদেরকে বললেন, বরং তো তাদের বড়টি দিকে ইঙ্গিত দিয়ে বললেন যে এই বড়টির ঘাড়েই তো কোরালটা রেখে দিয়েছিলেন, সুতরাং বড়টির গাছের ঘাড়ে যেহেতু কোরাল, এই জন্য মনে তো বোঝা যায় এইটাই মনে হয় কাজগুলা করছে। সুতরাং ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তারা যদি কথা বলতে পারে সুতরাং তাহলে এই মূর্তির বড়টাকে জিজ্ঞেস করো, তাহলেই তো জবাব পেয়ে যাবা। এই কথা বলার পরে তখন তারা তো বলে ফেললো, ইব্রাহিম এই মূর্তি কেমনে কথা বলবে, মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের সম্মুখে তুলে ধরলেন, তাহলে যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি কোনো রকমের ইঙ্গিত ইশারা করতে পারে না, তাহলে এই মূর্তির পূজা তোমরা কেন করো? অর্থাৎ মূর্তির পূজা করা মানে হলো বেয়াকুফি ছাড়া আর কিছুই না। এই মূর্তির বাস্তবতা কি? এই মূর্তিকে খেরের দ্বারা বুন্দা বানানো হয়, এরপরে সেই বুন্দাকে মাটি দিয়ে লেপ দেওয়া হয়, অতঃপর সেই মাটিটাকে যখন লেপ দিয়ে একটা মূর্তির আকার করলো, এর পিছনে বাঁশের ঠেকা দিয়ে এটাকে দাঁড় করায় রাখা হয়। ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে বলল তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং ওয়াত্তাকুহু, তাকেই ভয় করো, কারণ এর ভিতরেই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটার মধ্যে তোমাদের কল্যাণ আছে যদি তোমরা জানো। এরপরে আল্লাহ পাক আরেকটু বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, কেবলমাত্র শুধুমাত্র তোমরা তো মূর্তির পূজা করতেছো, তোমরা এই যে দেবদেবীতার পূজা করতেছো, উপাসনা করতেছো, এই যে দেবদেবীতা গুলা, যে মূর্তিগুলা, এগুলো যে তোমরা পূজা করতেছো, আর কি করতেছো? ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা মিথ্যা রচনা করতেছো। অর্থাৎ মিথ্যা রচনা মানে হলো যে তোমরা এই যে একটা মূর্তিকে বানাইতেছো, এই মূর্তির তো আসলে বাস্তবতা বলতে কিছুই নাই, বরং এই মূর্তিগুলাকে ঈশ্বরীয় গুণ দিয়ে এগুলাকে তোমরা অনেক বড় মনে করতেছো, অথচ এইটা একটা মিথ্যা উদ্ভাবন ছাড়া আর কিছুই না। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লা ইলাইহি তুরজাউন, তোমরা যে মূর্তিগুলাকে ইবাদত করতেছো সেই মূর্তিগুলা তো তোমাদের রিজিক দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তো তোমাদের রিজিক দেওয়ার মালিক না, তারা তোমাদের রিজিক দেওয়ার কোনো ক্ষমতাই তো রাখে না। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, সুতরাং আল্লাহর কাছে তোমরা রিজিক অন্বেষণ করো, আল্লাহর কাছে রিজিক কামনা করো, আল্লাহ পাক হলেন তোমাদেরকে রিজিক দেওয়ার মালিক। ওয়া'বুদুহু ওয়াশকুরু লা, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা তো সেই আল্লাহর কাছেই ফিরে যাবা। এই যে দুনিয়াতে যত মানুষ বাস করে, সমস্ত মানুষ মৃত্যুর পরে তাদের আসল ঠিকানা তো আল্লাহর কাছেই ফিরে যাওয়া। পৃথিবীতে যত ধর্ম বর্মের লোক আছে, তাদের ইন্তেকালের পরে সমস্ত মানুষের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই হয়। এমনকি আল্লাহ পাক সূরা ফাতিরের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত
মানব মণ্ডলী, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমাদের উপর আল্লাহ পাকের যে নিয়ামত আছে এই নিয়ামতগুলোকে স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ব্যতীত আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় এমন কি কেউ আছে? না, আসলে মূল কথা হলো কেউ তো নাই। আসমান জমিন থেকে আল্লাহ ব্যতীত রিজিক দেওয়ার মতো আর কেউ নাই। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে দিলেন এই পৃথিবীতে যত ধর্ম আছে ওই ধর্মদের কোনো ইলাহ নাই, কোনো দেব, কোনো স্রষ্টা নাই, ওই ইলাদের কোনো মাবুদ নাই, সবগুলাকে তারা মিথ্যার উপরে তারা ডাকাডাকি করে। আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং ওই আল্লাহ রিজিক দেয়, ওই আল্লাহ সবকিছু করে। ফা আন্না তুফাকুন, সুতরাং কোথায় তোমরা বিপদগামী হচ্ছ? আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ছেড়ে কোন দিকে তোমরা যাচ্ছ? তোমরা বিপদের ভিতরে আসছো, বিপদের ভিতরে তোমরা এসে গেছো, এই জন্য ওই দিক থেকে ফিরে এসো, আল্লাহর কাছে তোমরা চলে আসো, আল্লাহর নিকটে তোমরা আত্মসমর্পণ করো। আমরা যে মুসলিম, আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, মুসলিম শব্দের অর্থই হলো আল্লাহর আনুগত্য মানার জন্য আল্লাহর সম্মুখে মাথাকে নত করে দেওয়া।